আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু english.com। আজকে আমরা আলোচনা করব রাইট ফর ভার্সের লেকচার 3 নিয়ে। আচ্ছা, এইখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে, একটু খেয়াল করো, রুল নাম্বার 15, each every either neither everyone everybody everything anybody none no one nobody nothing anything someone something one of ইত্যাদি থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আবার এখানে একটা কথা আছে, যদি আমরা ওয়ান অফ পাই তারপরে কিন্তু নাউনটা প্লুরাল হবে বাট ভার্ব সিঙ্গুলার হবে। ওকে, যেমন ওয়ান অফ দ্য রবার্স আছে, তাহলে ওয়ান অফ দ্য রবার্স কি আছে? প্লুরাল আছে। যে আর ওয়ান অফ দ্য আছে, তাহলে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, ওয়ান অফ দ্য রবার্স ইজ ভেরি ক্লেভার অথবা ওয়াজ ভেরি ক্লেভার, ভার্ব সিঙ্গুলার হবে। আমরা এটা ভাবছি, ইজ ইউজ করলে বর্তমানে আর ওয়াজ ইউজ করলে পাস্ট টেন্সে। এভরিবডি নোজ, নিউ, নোন দ্য ট্রুথ। আচ্ছা, এভরিবডি নোজ দ্য ট্রুথ আমরা প্রেজেন্ট টেন্সেই লিখি। ঠিক আছে, এখানে নিউ হবে কারণ এভরিবডি যেহেতু আমরা যদি প্রেজেন্ট টেন্সে ধরি আর সিঙ্গুলার যেতে হবে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হবে। তাহলে এভরিবডি নোজ আর পাস্ট টেন্স হলে নিউ। এভরিহোয়ার, ঠিক আছে, বি ইজ ওয়াজ ওয়ার সো ক্রাউডেড। এভরিহোয়ার আমরা ইজ বা ওয়াজ সো ক্রাউডেড ইউজ করতে পারি, যেহেতু এভরিহোয়ার আছে সকল জায়গায়, তাহলে আমরা ইজ প্রেজেন্ট টেন্সে ইউজ করি ইজ। ঠিক আছে, পরে কি আছে? নোবডি এভার ওয়েন্ট গন টু সি হার। এখানেও সিঙ্গুলার হবে কারণ কি আছে? নোবডি আছে। কি আছে? নোবডি। তার মানে কি নোবডি, এনিবডি, এভরিবডি, না, নো ওয়ান, এনিওয়ান, এনিবডি, এগুলা থাকলে সব সময় ভার্ব সিঙ্গুলার হবে। সো পরবর্তীটা কি আছে? পরবর্তীটা হচ্ছে ওয়াইল। ওয়াইল হচ্ছে একই সময়ে দুটি কাজ। কি? একই সময়ে দুটি কাজ। ওয়াইল প্লাস কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়, যদি ওয়াইলের পরে সাবজেক্ট না থাকে। সোজা সাপটা কথা, ওয়াইলের পরে সাবজেক্ট না থাকলে ভার্ব প্লাস আইএনজি, আর সাবজেক্ট থাকলে কন্টিনিউয়াস টেন্স হবে। তো while I dash play I saw him coming, তাহলে while I was playing I saw him coming। খেয়াল করো কেন আসছে? while এর পরে সাবজেক্ট আছে আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে এইদিকে আবার আমি লিখতাম while I am playing, যেহেতু এটা পাস্ট টেন্স তাই was playing লিখছি। আবার দেখো while এর পর যেহেতু ভার্ব আছে, সরাসরি ভার্ব আছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। while walking in the garden, কারণ while এর পরে সরাসরি ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করো, while it rained I was going to school। ঠিক আছে, I went to go to school। ঠিক আছে, যে নিয়মে পড়াচ্ছিলাম সেটাই বুঝাচ্ছি। went to go to school, আসলে মিস্টেক হয়, ঠিক আছে, মাঝে মাঝে। সো while it was raining কি হবে? কন্টিনিউয়াস টেন্স, তাহলে while it was raining। ঠিক আছে, while it was raining I went to school। পরেরটা দেখো, my uncle arrived while she was cooking, আবার কন্টিনিউয়াস, she was cooking হবে। অনেক সময় দূরত্ব, সময়ের, টাকার অঙ্ক, আরেকবার বলি, ডিস্টেন্স, অ্যামাউন্ট অফ মানি, টাইম, এগুলা থাকলে সাবজেক্ট হিসেবে থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। 20 মাইলস, এটা কি? সাবজেক্ট, দূরত্বকে বুঝাইছে, ইজ হবে, ইজ আ লং ওয়ে। 8 আওয়ার্স সময় কি বুঝাইছে, তাহলে এখানেও ইজ হবে। কি হবে? ইজ হবে। ইউ, হি অ্যান্ড মি, ঠিক আছে, যেহেতু এখানে ইউ, হি অ্যান্ড আই হবে, যেহেতু এখানে সাবজেক্টের জায়গায় আছে, মি হবে না, আমি খুবই দুঃখিত। তো এখানে সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল আর। ঠিক আছে, আর ফ্রেন্ডস এখানে অন্য কিছু না, এখানে ডাইরেক্ট হবে আর ফ্রেন্ডস। ওকে, এটা অন্য নিয়মের থেকে চলে আসছে। $20 এখানে টাকার অঙ্ক বুঝাইছে, ইজ নট সাফিসিয়েন্ট ইন টাইম। ঠিক আছে, সময় মতো অ্যাকচুয়ালি $20 পর্যাপ্ত না, এটা টাকার অঙ্ককে বুঝাইছে, ভার্ব সিঙ্গুলার হবে। তো দূরত্ব, সময়, টাকার অঙ্ক যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, একটু আসো, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অনেকগুলো রুলস এর আগে করছি, এখন আরেকটা নিয়ম আসছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সাধারণত নরমালি, জেনারেলি, অকেশনালি, এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এগুলা থাকলে অফেন, ডেইলি, রেগুলারলি, এগুলা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত করতে হয়। খেয়াল করো, তাহিদ ওপেন কামস টু মাই হাউস, কারণ তাহিদ থার্ড পারসন সিঙ্গুলার।
ঠিক আছে। আবার দেখো দে প্লুরাল, তাহলে দে ওয়াচ, এভরিডে আছে তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, তাহলে দে ওয়াচ টিভি এভরিডে। প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইনজি বসে, তার জন্য বাই ডিগিং দ্য ল্যান্ড শি প্লান্টেড ট্রিজ। বাই ডিগিং দ্য ল্যান্ড এটা আরেকটা নিয়ম থেকে চলে আসছে, এটা এই নিয়মের মধ্যে না। সাবিনা ওয়েন্ট অর গন গার্ল গোস ইজ গোয়িং টু স্কুল এভরিডে, যেহেতু এভরিডে আছে সাবিনা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত করব। সাবিনা গোস টু স্কুল এভরিডে। ওকে, পরবর্তী যে নিয়মটা আছে সেটা কিন্তু আমি এর আগেও বলেছি, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলা থাকলে ভার্ব প্লাস আইনজি বসবে। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং আ জব, গেটিং আ জব, এখানে গেটিং হবে। হি নট নেগেটিভ ট্রাই হার্ড। আচ্ছা, এটা আমরা লিখতে পারি যেহেতু এখানে লুক ফরওয়ার্ড টু নাই, উইথ এ ভিউ টু নাই, এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও লিখতে পারি। ঠিক আছে, এগুলা কোনোটাই হচ্ছে যে মানে পরেরটাও কিন্তু হচ্ছে যে এই রুলের মধ্যে পড়েনি, তবে এটার উত্তরটা আমরা লিখতে পারি হি ডাজন্ট ট্রাই ইট। আর পরেরটা লিখতে পারি নান লাভস হিম। ঠিক আছে, নান থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে, এই জন্য আমরা কি নান লাভস হিম ইউজ করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আবার হি দেখো হি নেগেটিভ ইউজ করছি, তার জন্য আমরা ডাজন্ট আনছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডাজন্ট হবে। তো এই দুইটা এক্সাম্পল বাইরে থেকে চলে আসছে। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু, আবার এখানে গেটিং হবে, কারণ এখানে লুক ফরওয়ার্ড টু আছে, ভার্ব প্লাস আইনজি, গেটিং আ জব, ইজ লুকিং ফরওয়ার্ড টু গেটিং আ জব। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝে গেছো এই নিয়মটা। পরবর্তী যে নিয়মটা আছে একটু খেয়াল করো, যে পরবর্তী যে নিয়মটা আছে সেটা হচ্ছে খেয়াল করো, পার্সন নাম্বার অনুযায়ী আমরা সাধারণ পার্সন নাম্বার এবং হচ্ছে যে সাধারণত টেন্স অনুযায়ী আমরা এম ইজ আর ওয়াজ আর বি বিন আনতে পারি, এটা তো স্বাভাবিক কথা। সাবজেক্ট অনুযায়ী তো আমরা ভার্ব কে আনবো, তাই না? তাহলে অনেস্টি কি আছে? সাবজেক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন ভার্ব সিঙ্গুলার হবে, বি ভার্বের সিঙ্গুলার ইজ অথবা ওয়াজ এই টাইপের হয়, তাহলে ইজ আমরা ব্যবহার করতে পারি। যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখছি। এটাও হচ্ছে যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে হবে এডুকেশন ইজ আ মাস্ট, ইজ আ মাস্ট। ঠিক আছে, একটা হচ্ছে যে আমরা এটা অবশ্যই দরকার, এক্ষেত্রে আমরা ইজ আ মাস্ট ইউজ করতে পারি। আল্লাহ ড্যাশ এভরিওয়্যার, এগুলো ইউনিভার্সাল ট্রুথ, ইজ এভরিওয়্যার। ঠিক আছে, দে গো টু স্কুল, দে বি গোয়িং টু স্কুল, কন্টিনিউয়াস টেন্সে আছে, বি ভার্ব হিসেবে দে এর সাথে আর বসে, এই জন্য আর আসবে, দে আর গোয়িং টু স্কুল। অর্থাৎ এই নিয়মটা হচ্ছে যে আমরা মূলত সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাই, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল নাম্বারে আছে সেটা অনুযায়ী ভার্ব বসাই। আর টেন্সটা তো আসে এম ইজ আর ওয়াজ আর, এগুলো তো আসে হচ্ছে টেন্স অনুযায়ী, এগুলো আমরা জানি। একাধিক সাবজেক্ট সাধারণত এন দিয়ে যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। একাধিক সাবজেক্ট বললে ভুল হবে, একাধিক নাউন প্রোনাউন যদি আমরা হচ্ছে যে মানে হচ্ছে যে এন দ্বারা যুক্ত করি তাহলে আমরা হচ্ছে যে ভার্ব প্লুরাল হবে। she and he was, want, are, is, have been siblings। এখন আসো she and he সাবজেক্ট প্লুরাল, তাহলে কি হবে? আর সিবলিংস হইতে পারে, ইজ হবে না, ওয়াজ হবে না, ওয়ান তো মানে হচ্ছে যে হইতেই পারে না, মিনিংলেস, হ্যাভ বিনও হবে না। তো এখানে she and he কি হবে? ওয়ান, she and he আর সিবলিংস হবে। তমাল এন্ড তারেক আর গুড ফ্রেন্ডস, এখানে তমাল এন্ড তারেক প্লুরাল, দুইজনকে বুঝাইছে তার জন্য আর। আচ্ছা, হুইচ ভার্ব ইজ নট ইন দ্য পাস্ট টেন্স, পরবর্তী যেটা আছে একটু খেয়াল করো, ভিন্ন নিয়ম থেকে চলে আসছে। ওকে, সো হুইচ ভার্ব ইজ নট ইন দ্য পাস্ট টেন্স? দে ওয়াকড, দে বট, দে ওয়ার্ক, দে কেম। আচ্ছা, কোনটা পাস্ট টেন্সে নয়? আচ্ছা, দে ওয়ার্ক, এই যে এটা, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট, এটা বি টু না। ঠিক আছে, আচ্ছা এটা হবে দে আর প্লেইং ফুটবল, ভিন্ন নিয়ম থেকে চলে আসছে। দে তো সাবজেক্ট প্লুরাল, এই জন্য ভার্ব হবে প্লুরাল। সো ডিয়ার স্টুডেন্ট, এই হলো আমাদের হচ্ছে যে রাইট ফ্রম ভার্সের 3rd নাম্বার লেকচার। সো আমরা এখন একটু পরেই যেন আমরা 4 নাম্বার লেকচারটা করি। হ্যাঁ, একটু নোটটা দেখো, নিজেরা দেখো কি করছো, তারপরে 4 নাম্বার লেকচার করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।